যদি মাজারগুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে শায়িত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা। তো দেখুন, কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলেছেন, যে এটা মাটির সাথে মিশিয়ে দিবে। তো এখন আপনার যিনি ওখানে শায়িত আছেন একজন বুজুর্গ ব্যক্তি, তো তার সম্মানটা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা সম্মানটা বেশি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। ভেঙে দেওয়াটাই তার সম্মান। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে, হাদিস মুসলিমের এই হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে শিরিক করা হচ্ছে, আল্লাহ উভয়কে, যে করছে আর যার করা হচ্ছে, দুইজনকে ছুঁড়ে ফেলে দিবেন। যদি তিনি মন থেকে চান বা এইরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি, তাহলে উভয়কে আল্লাহ ছুঁড়ে দিবেন। তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয়, তার কবরটা সমান করে দেওয়া হয়, তাহলে এইরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো। তার মানে অবমাননা নয়, বরং তার আরো উপকার করা হলো ভেঙে দিয়ে।